গ্রামে আসলে কোন দিক দিয়ে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। অনেক ব্যস্ততার মধ্য দিয়ে গ্রামের জীবনযাপনটা কেটে যায়। যতই বলেন গ্রামের জীবনযাপন আমার কাছে অনেক অনেক ভালো লাগে। কার কার কাছে কেমন লাগে কমেন্টস করে জানাইয়েন তো। এখন দাদুর মিলাদ মাহফিলে অনুষ্ঠান শেষ করে আত্মীয় স্বজনদের সাথে দেখা করে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন ব্যাগ বস্কা নিয়ে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে, প্লাস আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে যেতে হবে। বারবার করে ডাকতেছে, তাই ওখানে দুপুরের খাবার খেয়ে তারপর ওই দিক দিয়ে চলে যাব শ্বশুর বাড়িতে। এখানে এসে দেখি তো অনেক আয়োজন, এনাদের বাসায় আরও অনেক মেহমান আসবে, মানে গেস্ট আসবে। এখন ওনাদের জন্য অনেক আয়োজন করছে, সাথে আমরা রয়েছি। এখন আমরা তাড়াতাড়ি খেয়ে আর কি চলে যাব, কারণ আমার শ্বশুর বাড়িতে আমার কেউ নেই, আমার মানে বাসা ভাড়া দেওয়া আছে আর কি। আর আমরা যে আর কি তালা খুলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস লবণ থেকে শুরু করে চাল ডাল মাছ মাংস যা যা লাগে সব কিছুই আমাদেরকে কিনে নিয়ে যেতে হবে। তাই একটু তাড়াতাড়ি মানে সময় দিতে পারছি না, এখানে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যেতে হবে, কারণ আমাদেরকে আবার বাজার করতে হবে। এই জন্য আর কি গলাটা একটু বসে গিয়েছে ঠান্ডার কারণে। গ্রামে তো একটু ঠান্ডা লাগেই, সবাই একটু ইগনোর করবেন কণ্ঠটা। এখন আর কি খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি আমরা এখন আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি যাওয়ার পথে এখন রাস্তাগুলো একটু ভিডিও করতেছি। মানে এখন কিন্তু অনেক রোদে, সেরকম কোনো ঠান্ডা নেই গ্রামেও, একটু হলেও ঠান্ডা কমছে, কারণ শীত পড়লে বেশি ঠান্ডা হয়। এখন আমরা আসলাম এই যে বাজার করার জন্য, এখন এখানে বসলাম, আমার মেয়ে ঘুমিয়ে পড়ছে। আমরা এই দোকান থেকেই বাজার নেই আর কি। আমি যখন শ্বশুর বাড়িতে ছিলাম এখান থেকে বাজার সব কিছু নিয়ে গেছিলাম। এটা আমাদের আর কি কুড়িগ্রামে বাজার, কুড়িগ্রাম শহরের বাজার, পৌর বাজার আর কি। যারা কুড়িগ্রামে থাকেন তারা তো চিনবেন। এখন আমার মনে করেন আমি পিকনিক খাওয়ার জন্য আর কি শ্বশুর বাড়িতে যাই। আর আপনারা একটা কথা বলেন তো, এখানে নাকি এখন মানে সয়াবিন তেলের বোতল কিনতে পাওয়া যায় না, তাই খোলা তেলেই দিচ্ছে। এখানে নাকি কুড়িগ্রামে সাপ্লাই নাই, কোথায় কোথায় এরকম সেটা জানাইয়েন তো। এখন একটু কাঁচা বাজার প্লাস মাছ মাংস কিনবো, তাই কাঁচা বাজারের দিকে আর কি গেলাম। একটু কাঁচা বাজার যা যা লাগবে, মানে আমি মানে শ্বশুর বাড়িতে যদি যাই মনে করেন পিকনিক খাইতে, যেমন মানুষের হালকা পাতলা বাজার লাগে 2-3 দিনের জন্য, এইরকম আর কি। তাই হালকা পাতলা বাজার করছি। সাথে রয়েছে আমার এই ভাইরাল দুলাভাই, এখন ওনারা আমাদের সাথে আর কি চলে যাবে। আমার দুলাভাই মানে আমার ননদের স্বামী, আমার ননদ, সবাই আমাদের সাথে একসঙ্গে চলে যাব। তাই ওনারা আমার মেয়ে আমার ছেলে ওই ননদের কাছে রেখে এখন আমরা বাজার করতেছি কি কি লাগবে। তাই আমিও একটু ওনাদের সাথে বাজার করতেছি, কখনো তো বাজার এইভাবে করা হয় না আর কি। এখন এখানে বাজারে আসলাম মাছ কেনার জন্য, মাছ মাংস। তা মাছ আগে দেখতেছি কি মাছ কিনবো ভাবতেছি। এখন এখানে তো অনেক ধরনের মাছ, যে মাছেই খাইতে মন চাবে সব মাছই আর কি এখানে আছে। শুধু আপনার টাকার প্রয়োজন, টাকা থাকলে সব কিছু এখান থেকে কেনা সম্ভব। তাহলে মুরগি বাজারে গেলাম, মুরগি বাজারে এত পরিমাণে গন্ধ, আল্লাহ এনারা যে কেমনে সহ্য করে। তবে টাকার কাছে সব কিছুই হার মেনে যায়। টাকা টাকা এমন একটা জিনিস, টাকা কামাইতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, এনাদেরকে দেখে বুঝতে পারলাম। আর মুরগিগুলো এত সুন্দর দেখা যাচ্ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছিলো মুরগিগুলো, সবগুলো লাল মাথা। আর আমি যতই বলি না, ওনারা তো ওখানে থেকে অভ্যস্ত, আর আমি তো ওইভাবে ওখানে যাওয়া হয় না। তাই এখন ওখান থেকে আমি আসলাম, এখন গরু মাংস নিচ্ছি। আর এনারা যে এত কীভাবে যে আমাদের চোখের পলকে চর্বি আর হাড্ডি মিক্স দিছে আমি নিজেও বুঝতে পারিনি। মানে মাংস হচ্ছে হাড্ডি আর চর্বিই বেশি দিছে, মানে এনারা এত পরিমাণে চালাক সেটা বোঝা কিন্তু অনেক মুশকিল। এখন আবার মাছ বাজারে আসলাম, মানে মাছ কী কিনবো ডিসাইড করতেছি। আমার ননদের স্বামীকে বললাম কি মাছ কিনবো, উনি যে মাছ খাবে সেই মাছ আর কি নিতে হবে। তবে এখানে অনেক নদীর মাছ আছে, অনেক ভালো লাগলো, একসঙ্গে অনেক মাছ দেখতে পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তবে ভিডিওটি যদি আজকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন মাছ নিয়ে মাছ কেটে নিচ্ছি, এখন চলে যাব আর কি শ্বশুর বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এখন ব্যাগ বস্তা ভর্তি করে নিয়ে চলে যাচ্ছি।